ভারতীয় যে বাংলাদেশে বিভিন্ন পদে চাকরি করছে সেই 11 লক্ষ ভারতীয় বাংলাদেশ থেকে হটাতে হবে এবং বাংলাদেশের শ্রমিকদের বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। এটা হচ্ছে আমাদের স্লোগান যে ভারতীয় শ্রমিকদের হটাও, বাংলাদেশি শ্রমিক বাঁচাও। আজকে মে দিবস, এই মে দিবসে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক, আমরা শুধু মে দিবসেই কথা বলি, মে দিবসেই গলা ফাটাই শ্রমিকদের অধিকার আদায়ে। এই মে দিবস চলে গেলে আমাদের আর কোনো হুঁশ থাকে না, শ্রমিকদের নিয়ে আমাদের আর কোনো বক্তব্য থাকে না, কথা থাকে না। তাই প্রিয় বন্ধুগণ, শুধু মে দিবস নয়, আমাদেরকে প্রত্যেকটি দিন প্রত্যেকটি দিবসেই কথা বলতে হবে, শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের সোচ্চার থাকতে হবে। আজকে বাংলাদেশে এই যে 10 থেকে 12 লক্ষ ভারতীয় চাকরি করে বিভিন্ন সেক্টরে, সরকারের টপ টু বটম প্রত্যেকটি জায়গায় দেখবেন ভারতীয়রা বড় বড় পদগুলো দখল করে আছে, কিন্তু এটা আমি আপনি অনেকেই জানি না। এবং এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। এই যে সিএনজি চালক শ্রমিক ভাইরা, সিএনজি চালক ভাইরা আপনারাও জানেন না, বাংলাদেশে অসংখ্য শ্রমিক ড্রাইভার ইন্ডিয়ান ভারতীয় নাগরিক, আমার আপনার পাশে তারা ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না। আজকে বাংলাদেশে গার্মেন্টসের বড় বড় পদ, ম্যানেজার, সুপারভাইজার, তারপরে আপনার জিএম, এই পদগুলোতে অনেক ইন্ডিয়ান চাকরি করে। বাংলাদেশ সরকারের বড় বড় পদগুলোতে ইন্ডিয়ানরা দখল করে আছে। এর মাধ্যমে আমার দেশের শ্রমিকরা একদিকে বঞ্চিত হচ্ছে, আরেকদিকে আমার দেশ থেকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাই আমরা আজকে সোচ্চার হয়েছি, বাংলাদেশে যে সকল ভারতীয় চাকরি করে নামে বেনামে যে সকল ভারতীয় নাগরিকরা রয়েছে, এদেরকে বাংলাদেশ থেকে খেলাতে হবে, এদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আমরা ভারতীয়দের এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে না পারলে এদেশের শ্রমিক অধিকার কোনোদিন সমুন্নত হবে না, শ্রমিক অধিকার আমরা রক্ষা করতে পারবো না। তাই আজকে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে, এই দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি, একাত্মতা জানাচ্ছি, একমত পোষণ করছি। আজকে শ্রমিক অধিকার পরিষদ প্রত্যেকটি শ্রমিকের 25,000 টাকা মাসে বেতন তারা দাবি করেছে। এই দাবিটি শতভাগ যৌক্তিক। আজকে দেখেন, এই শেখ হাসিনার দুঃশাসন আমলে যে পরিমাণ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, 1 কেজি চাল কিনতে যাবেন 80 থেকে 90 টাকা দাম, 1 লিটার তেল কিনতে যাবেন 250 থেকে 300 টাকা লিটার। আপনি দিনে যদি 500 টাকা ইনকাম করেন, এই 500 টাকা দিয়ে আপনি কি করবেন ভাই? 2 কেজি চাল 1 লিটার তেল কিনলেই আপনার সেই 500 টাকা শেষ হয়ে যায়। আপনি যে ন্যূনতম মাছ মাংস খাবেন, এই মাছ মাংস খাওয়ার অধিকার আপনার নেই, কারণ এই মাছ মাংসের অধিকার শেখ হাসিনা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। 1 কেজি মাংস কিনতে গেলে 800 টাকা দাম। একজন রিক্সা চালক ভাই দিনে ইনকাম করে 3 থেকে 400 টাকা, এই 400 টাকা দিয়ে সে মাংসের দোকানে যেতেই পারে না, কারণ চাল ডাল কিনতেই তার সেই টাকা শেষ হয়ে যায়। তাই আমরা বলতে চাই, আজকে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে যে 25,000 টাকা দাবি তারা তুলেছে, এই দাবি পুরোপুরি যৌক্তিক। আমরা এই দাবির সাথে একমত, একাত্মতা পোষণ করি। একই সাথে ভুলে গেলে চলবে না, আমি বারবার বলছি, বাংলাদেশের এই মুহূর্তে মূল যে সংকট, মূল যে সমস্যা, সেটি হচ্ছে বাংলাদেশে 10 থেকে 12 লক্ষ ভারতীয় চাকরি করে। এই 10 থেকে 12 লাখ ভারতীয়কে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, উচ্ছেদ করতে হবে। এই ভারতীয়দের উচ্ছেদ না করতে পারলে এদেশ কোনোদিন এই শৃঙ্খল থেকে, এই বদ্ধ জীবন থেকে মুক্ত হতে পারবে না। তাই